أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون. And dear brothers, we have been talking about the dress a Muslim should adopt. আমরা আমাদের দৈনন্দিন জীবনে কি ধরনের পোশাক ব্যবহার করব? We also talk about the dress we use for our workplace should not be used while we are praying. আমরা কাজের জায়গায় যে সমস্ত কাপড় পরিধান করি, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল কাজ যখন হয়, তো সেই ধরনের কাপড় পরে আমরা অবশ্যই নামাজে আসবো না। নামাজের জন্য এটা সুইটেবল না। তাহলে বোঝা গেল ড্রেসের একটা তো হচ্ছে স্বাভাবিক অবস্থায় মানুষ ড্রেস পরবে, আর একটা হচ্ছে বিশেষ ইবাদতের সময় ড্রেস পরবে। So once somebody is coming for ibadah, then of course this should be carefully chosen. Like it came in the word of Quran, the word that is used in Quran is tazyin, to beautify with the dress while coming to the house of Allah. Rafi, you guys are making too much sound. How long? তো একটা তো হচ্ছে যে ড্রেস আমরা যেটা পরি স্বাভাবিক ড্রেস, সেটা সুযোগ সুবিধা মতো পরা যায় কাজের সুবিধার্থে, কিন্তু ওই সমস্ত ড্রেস আমি আল্লাহর ঘরে পরে আসবো না। এটা হলো একটা আলোচনা ছিল আগে, জাস্ট আমরা রিক্যাপ করতেছি কথা বোঝানোর জন্য, এটা কথা চলতে থাকবে, তো ওই জন্য আগেরটাকে মনে করাচ্ছি আর কি। আর মসজিদে যখন আসবো তখন আমরা আল্লাহ তাআলা কোরআনে যে শব্দ ব্যবহার করছেন ড্রেসের ব্যাপারে, সেটা হচ্ছে নিজেকে পরিপাটি সুন্দর করে আসো। এবং this is what Rasulullah sallallahu alaihi wasallam also used to do. On the other hand, he didn't have so many clothes. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাপড় চোপড় ছিল না, খুব সামান্য কাপড় চোপড় ছিল, কিন্তু এক দুইটা মাঝে মাঝে সুন্দর কাপড় যা হাদিয়া হিসাবে উনি পেয়েছিলেন, বিশেষ করে যখন জুমার দিন এবং কোনো ডেলিগেশন আসতো মানুষ কথা বলার জন্য। আমরা যেমন কোনো অনুষ্ঠানে যাই, কোনো মিটিং এ যাই, তখন একটু সেজে গুজে সুন্দর করে যাওয়া, এটাও একটা দিনের অংশ এবং সুন্নাত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ডেলিগেট যারা আসতো তাদের সাথে, বাহির থেকে আসছে মানুষ, নতুন প্রথম সাক্ষাৎ হবে, তো এরকম ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর ড্রেস পরেছেন। আর একটা হচ্ছে জুমার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর ড্রেস পরেছেন, হাদিসে অনেক ডেসক্রিপশনও আছে এই ব্যাপারে। সো টুডে there will be another dimension of our talk. Then sometimes people can show their dress off for pride. This is what prohibited in our din. অনেক সময় ড্রেসের দ্বারা অহংকার প্রকাশ হওয়ার কোনো কারণ হইতে পারে, তো সেই জন্য আল্লাহ তাআলা এটাকে নিষিদ্ধ করছেন। আল্লাহ তাআলা অহংকারকে পছন্দ করেন না। It came in hadith, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যে ব্যক্তির অন্তরে সামান্যতম অ্যাটম বরাবর যদিও অহংকার থাকে, তাহলেও সে জান্নাতে যেতে পারবে না। The one who has pride in atoms weight, still he cannot enter Jannah. এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজনের মন চায় ভালো কাপড় পরে দেখতে সুন্দর হয়, জুতাটা ভালো হয়, দেখতে সুন্দর লাগে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা নিজেই অনেক সুন্দর, তাই আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন। তাহলে অহংকার সেটা আবার কি জিনিস? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বতরুল হক, সত্যকে গ্রহণ করতে না পারা। অনেক সময় জিদের বসে একটা জিনিস এস্টাবলিশড হয়ে গেছে, প্রমাণিত, তারপরেও মানতে চায় না, এরকম হয় না? তো এইটাকে অহংকার বলা হয়। আরেকটা হচ্ছে গমতুন নাস, মানুষকে ছোট করে দেখা।
হ্যাঁ, অনেক সময় মনে হয় যে এই মানুষ আমার লেভেলের না। এইটা একজন মুসলমানের গুণ হতে পারে না। এই কথাটা প্রাসঙ্গিক এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ড্রেসের মধ্যে মানুষের অহংকারের কোনো দিক থাকতে পারে, কিন্তু এটার সাথে এটা মিলে না। সুন্দর কাপড় পরার সাথে এটা কোনো বৈরিতা নাই। কোনো ফিটফাট একটু গর্জিয়াস ড্রেস পরার মধ্যে অহংকারের কোনো কারণ থাকতে পারে না, যদি সে আসলেই ওইটা ওই জন্য পড়ছে। আসলে এরকম তো খুব কমই দেখা যায়। সুন্দর ড্রেস পরা এটা তো মানুষের মনের দিক থেকেও ভালো ফিল করবে সে। তো এই জন্য ড্রেসের ব্যাপারে অবশ্যই পরিপাটি হওয়া, সুন্দর হওয়া এটা কোনো সাংঘর্ষিক বিষয় না। কিন্তু কোনো মানুষ যদি অহংকারী হয় তাহলে অনেক সময় ওই অসুন্দর ড্রেস পরেও সে অহংকার করতে পারে। আবার অপরদিকে দামি ভালো ড্রেস পরেও কেউ অহংকার নাও করতে পারে। তাহলে বিষয়টা হচ্ছে তার অন্তরে, আমার ভিতরকে ঠিক করা। I have to fix myself. So I'm telling in English also. Rasulullah sallallahu alaihi wasallam said, the one who has pride equal to atoms white cannot enter Jannah. Then a person said, Ya Rasulullah, somebody wants his dress to be nice, his shoes to look nice. Then Nabi sallallahu alaihi wasallam said, Allah is beautiful. He likes beauty. Then what is pride? Nabi sallallahu alaihi wasallam said, to reject the truth and to consider other lower, like to treat other as lower. মানুষকে খাটো করে দেখা, ছোট করে দেখা, এইটাই তো প্রাইড, এইটাই তো অহংকার। Another hadith that came, Rasulullah sallallahu alaihi wasallam said, man labitha sauba shuhratin fid dunya albasahu Allahu sauba madillatin yawmal qiyamah. The one who dresses himself for his name and fame to show off, then on the day of in dunya he has this tendency to show. Then Allah said, on the day of judgment Allah will make him put on the dress of disgrace. যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য এরকম দামি জিনিস পরিধান করে, মানে অহংকার, মূল বিষয়টা হচ্ছে অহংকারের জন্য, দেখানোর জন্য, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে অসম্মানের ড্রেস পরাবেন, অসম্মানিত করবেন, বেইজ্জতি করবেন। তাহলে ড্রেস পরেও যে কেউ এরকম হইতে পারে, এইটা আপনি বুঝবেন যখন আপনি নতুন কোনো কাপড় পরেন। সাধারণত আপনি যত দামি ড্রেসই পরেন, প্রথম কিছুদিন পরে এটা বোঝা যায় না, কিন্তু প্রথম ১-২ দিন বোঝা যায়, আপনার অনুভূতিটা ডিফারেন্ট হয়। and this is what as human being can have. মানুষ হিসাবে এই সমস্ত জিনিস মনে আসাটা অসুবিধার কিছু না, আসতে পারে, but as he is human being, the best makhluk and creation of Allah, he also will have to be able to control this and not to act accordingly. তার মানুষ হিসাবে আল্লাহ তাআলা তার ভিতরে ভালো খারাপ যে বুদ্ধিমত্তা, যে অনুভূতিগুলো দিয়েছেন, এগুলোর কারণে এ ধরনের অনুভূতি আসা স্বাভাবিক, কিন্তু এটার বহিঃপ্রকাশ সে করবে না। এইটা যখনই সে অনুভব করবে তখন সেটাকে কন্ট্রোল করে ফেলবে। একটা লম্বা ঘটনা এখানে বলবো না, আমি অল্প কথায় মেইন কথা বলে ফেলি। কোন মানুষ যদি প্রকৃতপক্ষে আল্লাহর প্রেমে পাগল হয়, আল্লাহর মহব্বত তার দিলের মধ্যে সৃষ্টি করতে পারে, তাহলে তার মনের মধ্যে কখনোই কোনো জিনিস উদয় হইলেই সেটাকে সে বাস্তবায়ন করবে না। সেটা সে অনুভব করতে পারে, কিন্তু সেই অনুভবের বহিঃপ্রকাশ সে তার কাজ দিয়ে, কথা দিয়ে প্রকাশ করবে না। কোনো মানুষ কোনো ভালো কাজ করে, সেটাকে প্রকাশ করার টেন্ডেন্সি মনে আসাটা স্বাভাবিক, কিন্তু সে করবে না। যদি কোনো কারণে হয়েও যায় তাহলে সে সাথে সাথে তওবা করবে। এটার দ্বারা তার প্রাইডকে জবাই করা হয়ে গেল। Once somebody is not able to control even what is his tendency to show off, then he did it, he committed. Then what is the next step? Next step is to make tawbah. Then is as if he is slaughtering his own desire. আর মানুষ হিসাবে অনেক সময় এরকম হয়েও যেতে পারে অহংকার।
তাহলে সে কি করবে? সাথে সাথে তওবা করবে, আল্লাহর দিকে ফিরে যাবে। আল্লাহর দিকে ফিরে যাওয়ার দ্বারা যেন সে নিজের তওবাটাকে বাস্তবায়ন করবে। যখন সে তওবা করবে, তওবার দ্বারা যেন সে তার এই প্রাইডকে জবাই করে দিল। এবং এইটাই তো মুসলমানের কাজ। যখনই সে বুঝতে পারে তার কোনো কাজ অন্যায় হয়েছে, ভুল হয়েছে, সাথে সাথে সে নিজেকে শুধরিয়ে নিবে। তাহলেই তার মূল্যায়ন আল্লাহর কাছে বাড়তে থাকবে। এটাকেই মুজাহাদা বলা হয়। অর্থাৎ মনের মধ্যে কোনো জিনিস আসার সাথে সাথেই এটাকে দমিয়ে দেওয়া, এটা হলো প্রথম স্তরের মুমিনের কাজ। কিন্তু অনেক সময় রাগ, কন্ট্রোল, গুসা এগুলো কন্ট্রোলের বাইরে চলেও যায়। ইভেন ঘরের মধ্যেও হয়ে থাকে, অনেক সময় বাচ্চাদের সাথে হয়ে থাকে, ফ্যামিলির মধ্যে এরকম হয়ে থাকে। যদি কোনো কারণে কন্ট্রোলের বাহিরে চলে যায়, তাহলে একজন মুমিন সে সাথে সাথে বুঝতে পারবে। কেন? আল বিররু হুসনুল খুলুক ওয়াল ইথমু মা হাকা ফি সাদরিক ওয়া কারিহতা আইয়াত্তালি আলাইহিন নাস। নেক কাজ মানেই হচ্ছে আপনি ভালোভাবে ঠিক করবেন, আপনার আখলাক, আপনার চরিত্রকে সুন্দর করবেন। দা গুড ডিড is to have your akhlaq, is to establish your character. And what is bad deed then? Bad deed, what you feel uncomfortable in your heart. Whatever you did, if you feel uncomfortable and you don't like to be disclosed in front of others, to be discussed, to be talked about, you feel bad. Any action you have done, for example, in privacy, nobody knows. But you also have this feeling, if anybody knows about my actions, then I will be ashamed of it. It means you are a mu'min. Why? Because Allah subhanahu wa ta'ala gave you the ability to understand the good deed and also what is bad. কোনো মানুষের যদি এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেক কাজ কি এটা বোঝানোর জন্য বলছেন যে তুমি যদি নিজের চরিত্রটাকে সুন্দর করো, মানে ভালো ব্যবহারের যোগ্যতা তৈরি করো, এটাই হচ্ছে নেক কাজ। তাহলে খারাপ কাজ বলতে কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কাজ করলে তোমার দিলের মধ্যে খটকা লাগে, আপনি অস্বস্তি ফিল করেন, আপনার স্বাচ্ছন্দ্যতা থাকে না। আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু অস্বাচ্ছন্দ্য ফিল করো, পাশাপাশি অনেক সময় মানুষ অনেক কাজ গোপনে করে যেটা কেউ জানে না। কিন্তু সে এই যে কাজটা গোপনে করছে, সে আবার এটা মনে করে এই কাজটা যদি কেউ জানে তাহলে আমার জন্য লজ্জার কারণ হবে, সে খারাপ অনুভূত হয় তার। বোঝা গেল এই লোকটা মুমিন। এটাই খারাপ কাজ, কারণ সে খারাপ কাজকে খারাপ মনে করতেছে। Once you are able to realize that this is bad and your feeling indicates that you are really mu'min, আপনার অনুভূতি আপনাকে এটা প্রমাণ করবে যে আপনি একজন মুমিন, যার কারণে এই খারাপটাকে আপনি খারাপ মনে করতেছেন। খারাপটাকে খারাপ মনে করা অন্তর দিয়ে। খারাপ তো খারাপ সবাই জানে, এটাকে আবার খারাপ কিভাবে মনে করা হয়? মনে করা হয় এইভাবে, যখন এই কাজটা আপনার সাথে হয় তখন আপনার দিলের মধ্যে একটা অস্বস্তি আপনি অনুভব করেন। বুঝা গেল আপনি একজন ভালো মানুষ, যার কারণেই এটা আপনাকে কষ্ট দিচ্ছে। তাহলে we were talking about the dress. Sometimes dress can be a means of pride, but mu'min, he always will have the control over his desire, whatever comes in. মনে যায় আসে সেইটাকে সে কন্ট্রোল করে চলবে। এটাই হচ্ছে একজন মুমিনের যোগ্যতা। একজন মুমিন সেটা সে অনুভব করবে। আর কোনো মানুষের যদি স্বাচ্ছন্দ্য থাকে, সচ্ছলতা থাকে, অবশ্যই সেটারও বহিঃপ্রকাশ হওয়া চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা likes to see his ni'mah in his slave. আল্লাহ তাআলা দেখতে চান তার নিয়ামতের বহিঃপ্রকাশ তার বান্দার গায়ে। আল্লাহ তাআলা যে আমাকে এত সুন্দর রিসোর্স দিয়েছেন দুনিয়াতে চলার, ভালো একটা চাকরি দিয়েছেন, একটা ব্যবসা দিয়েছেন, কাজের একটা রিসোর্স দিয়েছেন, যার মাধ্যমে আমি একটা ভালো থাকা, খাওয়া, চলাফেরার অবস্থান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এটাকে কিভাবে আমি বুঝাবো? তাহলে আমার কাপড় চোপড়ের মধ্যেও তো এটার একটা প্রকাশ থাকতে হবে। এটা আল্লাহ পছন্দ করে।
তাহলে বোঝা গেল ভালো কিছু হওয়া, দামি কিছু হওয়া এইটা সাংঘর্ষিক না। সাংঘর্ষিক তখন যখন মানুষের ভিতরে উদ্যত তৈরি হয়। فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون فخسفنا به وبداره الأرض. Allah subhanahu wa ta'ala gave one good example that Aaron, who had been blessed with all the ni'mah and resources, কারণকে অনেক প্রাচুর্য আল্লাহ তাআলা দিয়েছিলেন, but because of his pride and his nafarmani, his disobedience, Allah subhanahu wa ta'ala put him down so much so that one day he came out with good dress, with pride. He put on very gorgeous dress and he came out. That time Allah subhanahu wa ta'ala ordered the earth to take him down and he was still going down. একদিন কারণ অহংকারের সাথে সুন্দর নতুন কাপড় পরে বের হইছে, আর ওই দিনই আল্লাহর আযাব তাকে ধরছে। ওই অহংকাররত অবস্থায় আল্লাহ তাআলা মাটিকে হুকুম করলেন, ওকে মাটিতে নিয়ে নাও। সে যে মাটির দিকে রাস্তার উপরে হাঁটতেছিল, ওই অবস্থায় আল্লাহ তাআলা এই হুকুমের কারণে সে নিচের দিকে চলা শুরু করছে, এখনো নিচের দিকেই যাচ্ছে। The earth is taking him down because of the pride. তাহলে অহংকার এত খারাপ হইতে পারে, তার তো এটা একটা অন্যায় না, সে আরো অনেক অন্যায় করছে, কিন্তু ফাইনালি যেদিন আল্লাহ তাআলা তাকে ধরছেন সেদিন অবস্থাটা ওই দিন ওইরকম ছিল যে সে নতুন দামি ড্রেস পরে অহংকারের সাথে বের হয়েছিল, আর ওই দিনই তার ফাইনাল পানিশমেন্ট। আল্লাহ তাআলা কুরআনে তার কথা বলছেন। তো কারণকে এত সম্পদ দেওয়ার পরে সে এই সম্পদের সুন্দর ব্যবহার করতে পারে না, এর বেনিফিট সে দুনিয়াতেও নিতে পারে না, আখিরাতেও তো নেওয়ার সম্ভাবনাই নাই। তো এই জন্য আল্লাহ তাআলা মানুষকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের সঠিক ব্যবহার শিখা এবং যথার্থ এই নিয়ামতের ব্যবহারের দ্বারা দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করা একজন মুমিনের দায়িত্ব। বাট হাউ a mu'min can make him to perform the responsibilities and to utilize the ni'mah and bounties given to him. This requires a tremendous effort. This requires a good sohbah of pious people. This will not make him ultimately to adopt the lifestyle that is prescribed. The lifestyle that is prescribed can be only realized and implemented with the sohbah and with the company of the pious people. আল্লাহ যারা ভালো মানুষ, নেক বান্দা, তাদের সংস্রবে একটা মানুষের জীবনকে যখন বেশি থেকে বেশি সময় অতিবাহিত করবে, তখন তার মধ্যে সঠিক দিন অনুযায়ী চলার যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দান করবেন। আজকে একটু পার্সেন্ট বেশি হয়ে গেছে, অনেক সময় অনেক কথা